কিছু মুহূর্ত থাকে যেখানে কিছু বলা হয় না, কিন্তু দুজনের চোখে সব কথা লেখা থাকে। দিদির কন্যাদান পর্ব শুরু হলো। জেঠু দিদিকে কোলে নিয়ে সমস্ত নিয়ম মেনে কন্যাদান করছেন। দুটো পরিবার একসঙ্গে বসে দেখছি, চোখে জল, মনে আবেগ, চারদিকে নিঃশব্দ একটা অনুভূতি। ঠিক তখনই রামদাদার জামাইবাবু, আমার ছোট্ট জ্যাঠাতো বোন আর তাদের পাশে এসে বসলো স্বর্ণদীপ। কিন্তু আমার মনটা কেন জানি অন্যদিকে আটকে ছিল। সব শেষ হতেই ঠিক হলো দিদি আর নতুন জামাইবাবু লজে থাকবে। এক এক করে সবাই গাড়িতে উঠে চলে গেল। আমরা যেহেতু পাশের বাড়ি, একটা গাড়িতেই কয়েকজন একসঙ্গে উঠলাম। সাথেই ছিল স্বর্ণদীপ। গাড়ি চলতে শুরু করলো, আর ঠিক তখনই টের পেলাম ও বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি তাকালে সে চোখ নামাচ্ছে না, আর আমার বুকের ভেতরটা হালকা করে ধড়ফড় করতে লাগলো। লজ্জায় আমি চোখ সরিয়ে নিয়েছিলাম, কিন্তু অনুভূতিটা চাইছিল যেন একটু বেশিক্ষণ থাকুক। বাড়ি ফিরে ড্রেস পাল্টে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত ছিল, মনটাও যেন কেমন অদ্ভুতভাবে অস্থির ছিল। পরের দিন সকালে আমরা সবাই লজে গেলাম। স্বর্ণদীপ, জিজু, আমি আর আমার দুই বোন। নতুন বউ, তাই রং খেলা, হাসি ঠাট্টা, মজা, পুরো পরিবেশটাই যেন উৎসব। কিন্তু আজই দিদির বিদায়। বাড়ির কাছেই হলেও মেয়ের বিদায় মানে তো কষ্ট। আমাদের নিয়ম অনুযায়ী মেয়ের সাথে ছোট ভাই বা বোন যেতেই হয়, তাই আমি আর আমার ছোট্ট জ্যাঠাতো বোন গেলাম। ওদের বাড়িতে নতুন বউয়ের বরণ হলো। সবাই ব্যস্ত, আনন্দের মগ্ন। আমাদের একটা ঘরে বসানো হলো। সেই ঘরেই স্বর্ণদীপ। সে গল্প শুরু করলো, তার ট্রেনিং, ভবিষ্যৎ, এমনকি ছোটোবেলার বা ব্যাডমিন্টনের খেলার গল্প কথা। আমি শুনছিলাম, কিন্তু তার চোখে একটা অন্যরকম গভীরতা ছিল। ঠিক তখনই ওর বোন স্বর্ণালী হেসে বলল, নতুন বউয়ের বাড়ির সব মেয়েই তো ভালো, তুই বললে এখান থেকে আরেকজনকে বউ করে আনা যাবে। কথাটা শোনা মাত্রই আমার আর স্বর্ণদ্বীপের দুজনের মুখ লাল। এক মুহূর্তের জন্য আমরা একে অন্যের দিকে তাকালাম, তারপর একসঙ্গে চোখ নামিয়ে দিলাম। মুহূর্ত খুব ছোট্ট ছিল, কিন্তু সেই মুহূর্তেই বুঝেছিলাম এই গল্পটা আর আগের মতো নেই। কিছু একটা চুপচাপ বদলে যাচ্ছিল। সেদিন কিছুই বলা হয়নি, কিন্তু সেই লজ্জার মুহূর্তের পরেই জীবনে এমন একটা রাত এলো যেটা সব কিছু বদলে দিতে চাইছিল। তোমাদের জীবনেও সত্যি কোনো গল্প থাকলে কমেন্টে লিখে পাঠিও। আর গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো প্লিজ।